নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভোলা মাছের ঝোল। এর জন্য আমি 4 পিস ভোলা মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। ভোলা মাছের ঝোল বা ঝাল আমরা মাঝে মধ্যে তৈরি করে থাকি, তবে আমি কিভাবে এই ভোলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাছের লবণ হলুদ মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজতে ভাজতে মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি আদা, রসুন, 5টা কাঁচা পাকা লঙ্কা, 1টা টমেটো, 4টে পেঁয়াজ। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিন। ভোলা মাছ নরম মাছ, একটু সাবধানে ভাজতে হবে। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব এলাচ, লং, দারচিনি, যেটা আমি থেতো করে নিয়েছি। গরম মশলা থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেব মশলার পেস্ট, যেই মশলাটা আমি বেটে নিয়েছিলাম। ফোড়নের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর লাগছে আলু। 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন। আর লাগছে ঝালের জন্য 1/2 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। মশলা কষাবো লো টু মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম।
মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে একটু গা মাখা মাখা ঝোল রাখবো। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি বা গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। আমি আর করলাম না, কারণ আমি ফোড়নে একবার গরম মশলা ব্যবহার করেছিলাম। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ভোলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।